ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাটের বড়মা এলাকা। রাত ভোর চালালো তাণ্ডব, ভাঙচুর করা হয় তৃণমূলের এক পক্ষের প্রায় 15টি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহত 3 জন। গোঘাটের বড়মা গ্রামের ঘটনা। এখানেই বেশ কয়েক বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা সৌরভ মণ্ডল বনাম পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজাদার দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জেরে লোকসভা নির্বাচনের আগেও সংঘর্ষের ঘটনা ঘটে এই এলাকায়। সেই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও চাপা উত্তেজনা বজায় ছিল। সেই ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে বৃহস্পতিবার রাতে এই অঞ্চল। গ্রামের পঞ্চায়েত সদস্য সহ তার অনুগামীদের বাড়ি ভাঙচুর করা হয়। লাঠি, বাঁশ এবং ইট দিয়ে প্রায় 15টি বাড়ির জানলার কাঁচ, অ্যাসবেস্টার, জলের পাইপ ভেঙে দেওয়ার অভিযোগ। এমনকি এই ঘটনার জেরে আহত 3 তৃণমূল কর্মী। পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজার অনুগামীদের অভিযোগ, এলাকা দখল নেওয়ার চেষ্টা করছে বিরুদ্ধ গোষ্ঠীর তৃণমূল নেতা সৌরভ মণ্ডল ও তার দলবলেরা। আর এই সৌরভকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের বিরুদ্ধে। তাই বারবার অশান্তি হচ্ছে। যদিও ঘটনার অভিযোগ ওঠায় তৃণমূল নেতা সৌরভ মণ্ডল ঘটনার পর থেকেই পলাতক। অনুগামীদের পাল্টা দাবি, বেশ কিছুদিন আগে স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে গ্রামের এক ব্যক্তিকে খুন হতে হয়। এই ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার করা হয় ওই পঞ্চায়েত সদস্যের কাকাকে। অভিযোগ, কাকার গ্রেপ্তারের পর থেকে পাল্টা চমকানো ধমকানো শুরু করেছে পঞ্চায়েত সদস্য। তারই প্রতিবাদ জানায় গ্রামের মানুষ। পাশাপাশি ভাঙচুরের সঙ্গে তারা জড়িত নয় বলেও দাবি করে। গতকাল রাত্রে আমরা বাড়িতে সব যে যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সোলনার একটা মিটিংয়ের উপলক্ষ করে মানুষজনকে ভাবিয়েছিল। ভাবনার পর মণ্ডলের নেতৃত্বে ওরফে সৌরভ দুর্নীতির সঙ্গে যুক্ত, সিপিএমের হারমাদ গুন্ডা বাহিনী বাদ থেকে নিয়ে যে ছুরি বললাম নিজে ঘর দুয়ার ভাঙচুর করে যা টাকা পয়সা যা ছিল সব লয়ে লুট করে নিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়েদিকে অশ্লীল ভাষায় গালাগালি, তাদেরকে ধরে টানাটানি, আমার নিজের বাড়ি ভাঙচুর, অথচ আমরা কোনো দোষের সঙ্গে যুক্ত নই। এরকম করে অত্যাচার করে আমাদেরকে সব রাস্তায় এরকম করে ছেড়ে দিয়েছে। কালকে আমরা যতদূর জানি কাল আমাদের 16 আনার মিটিং ছিল। 16 আনার মিটিং ছিল এই কারণেই যে আমাদের কিছুদিন আগে এখানে একটা মার্ডার হয়েছে। সেই মার্ডারটা ঠিকঠাক তত্ত্বাবধান হচ্ছে না। কিছু আসামি এখনো ফাঁকে ঘুরছে, তাদেরকে তোলা হয়নি এখনো। সেই কারণে 16 আনা থেকে মিটিং বসেছে যে এগুলো কেন হচ্ছে, বা তাদের বাড়ির লোককেও যারা সাপোর্ট দিয়েছে তাদের বাড়ির লোককেও ডাকা হয়েছিল। তো মার্ডার যারা করেছে মেম্বারের কাকা, আর তাকে সহযোগিতা করেছে ওদেরই ফ্যামিলির প্রায় লোক। মানে মেম্বারও সাপোর্ট করেছে? হ্যাঁ, মেম্বারটা 1 নম্বর সাপোর্ট করেছে, কিন্তু ওদের ওইখানটা সব। আর একটা কথা, ওরা যখন তখন কি হয়, কিছু হলে পারেই উত্তেজিত, ফ্যামিলিটাই উত্তেজিত। এই কারণে কি হবে, কদিন আগে পতাকা টাঙানো নিয়ে মারধর হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই বিষয়টাকেই জানি। তারপরে এবারে ভাঙচুরটা যে কী কারণে হয়েছে, সৌরভের বাড়ি আগে ভেঙেছে কি ওদের বাড়ি আগে ভাঙা হয়েছে, সেটা আমরা কিছু জানি। বাড়িগুলো ভাঙচুর করলো কে? সৌরভ করেছে কি? ভাঙচুরটা ওরাই করতে পারে, ওরা যারা বাড়ির ভিতরে এসে মার্ডার করতে পারে। বাড়ির ভিতরে ঢুকে মার্ডার করেছে, আবার সেইটাকে রাতারাতি ফেলে গায়েব করার চেষ্টা করেছে, অনেক কিছুই তো করেছে, আপনারা তো সবই জানেন। ওটা আমরা ঘরে ছিলাম, আমার ছেলেরা জরির কাজ করে, আমার স্বামী রুটি বিস্কুটের দোকানে লাইন করে। আমার এর এমনি লাগাড়ি দাঙ্গাদিঙ্গি হয় বলে আমার ছেলেদিকে না, স্বামী বলে যে কোথায় কিছু করতে হবে না বাবা, মাটি করতে হবে না, যেমন খাটবে তেমন খাবো, ঘরেই থাকবো। ওইভাবে আমরা ঘরেই আছি। আমার স্বামী ওখানে মিটিং হচ্ছিলো, গেছিলো। আমার ছেলে দুটোকে নিয়ে ঘরে আছি, হই করে এসে ওমনি কত কচাল আচাল করে ঘর দুয়ার ভেঙে, ওই যে আমার বাচ্চাটা পর্যন্ত টেনে নিয়ে আর কি অবস্থা করছে। ঘরে 2টো বউ আছে। ঘটনা রাত্রি প্রায় 10:30টার সময় বেশ কিছু লোক লাঠি টানি নিয়ে এসে ঘর থেকে বেরো, দূর হোক, ঘর ছাড়া করে দেবো, এই সারা রাত দিকে ভেঙে গুঁড়ো করে দেবো, মেরে দেবো, তোরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন দিতে বল, মেম্বার পদ ত্যাগ করতে বল, নাহলে কিন্তু তোদের রেহাই নেই। এই বলে একবারে ধুম ধাড়াক্কা ঘর ভাঙা আরম্ভ করলো। প্রায় 14-15টা বাড়ি ভেঙে চদনাট করে দিয়েছে। মণ্ডল, মিঠু আর হাসেন আলী, এদের এই 3 জনের নেতৃত্বে। আর এদের নেতা হচ্ছে ওই বিজয় রায়। এদের নেতা হচ্ছে বিজয় রায়। এই বিজয় রায়ের চক্রান্তে
এরা এই সব ঘটনা ঘটিয়েছে। কাল প্রায় 14-15টা বাড়ি একবার তছনছ করে দিয়েছে। এরা কি প্রত্যেকেই তৃণমূল? এরা এখন প্রত্যেকেই তৃণমূল। এখন তবে মণ্ডলের কোনো ঠিক নাই, ও কখন কি জাত পাল্টায় তার ঠিক নাই। কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো সিপিএম। মণ্ডল চাদর সেকেন্ডে পাল্টায়, শুধু পকেট দেখে। পকেট যেদিকে দেখতে পায় মণ্ডল সেই দিকেই ছুটে যায়। আচ্ছা, মেম্বার সেও তো তৃণমূলের। হ্যাঁ, মেম্বার ছিল, যে এখন তৃণমূল, তখনও ছিল তৃণমূলেরই। সেই মেম্বারের নাম হচ্ছে ওই সিরাজ। অন্যদিকে ঘটনায় নাম জড়ালেও মদত দেওয়ার কথা অস্বীকার করেছেন গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। উভয় পক্ষই তৃণমূল বলে দাবি করলেও ঘটনা পারিবারিক অশান্তির জেরে বলে দাবি তার। অন্যদিকে ঘটনায় গোঘাট 1 নম্বর তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরার দাবি এর সাথে দলীয় কোনো সংযোগ নেই, পারিবারিক অশান্তির জেরে ঘটনা। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি গ্রামেই মোতায়েন করা হয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনায় থানায় রাতেই লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে গোঘাট থানার পুলিশ। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ব্যক্তিগত সমস্যা দীর্ঘদিন ধরেই এদের মধ্যে থেকে সমস্যা দেখা দিয়েছে। তো এটার মধ্যে দিয়ে নিজেরা ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আজকে ধ্বংস আনার চেষ্টা করছে কেউ বা কারা। এটা গোষ্ঠীদ্বন্দ্ব মোটেই নয়। আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা শান্তির বার্তায় নেত্রী যে কথাটা বলেছেন, আমরা বারংবার তাদেরকে বোঝাচ্ছি বা বলেছি, নির্দেশ দিয়েছি যে এলাকার গ্রামের শান্তি বজায় রাখতে হবে। এলাকার নীতিতে তৃণমূল কংগ্রেস শুধু উন্নয়নের পক্ষে থাকে, তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে থাকে। নেত্রী যে বার্তা দিয়েছেন, যে জয় হয়েছে, এটা আমাদের বাংলার মানুষের আশীর্বাদের জয়। এই জয়টাকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং এলাকায় শান্তি বজায় রাখতে হবে। কর্মীদের বারংবার আমরা বুঝিয়েছি। ঘটনাটি হয়েছে আজ হঠাৎ রাত্রি এক কাছে কিছু দুষ্কৃতী জড়ো হয়েছিল এবং তারা হঠাৎ রাত্রে এসে প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর করে এবং এমনভাবে ভাঙচুর করেছে যে সে বাড়িতে থাকার মতন অবস্থা নাই এবং মহিলাদেরকেও পর্যন্ত ছাড়ে না, মহিলাদেরকেও মারধর করেছে। কেন হামলাটা কেন? হামলাটা গ্রামে একটা কিছুদিন আগে একটা ব্যক্তিগত ভাবে মানুষ মারা যায়, কিন্তু সেইটা পুলিশ প্রশাসন তাদের আইনি ব্যবস্থা নিয়েছে। এটা দলগত কোনো জিনিস নয়, ব্যক্তিগত জিনিস। পুলিশ তার স্টেপ নিয়েছে, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তারা জেল হয়েছে, তাদের জেল জরিমানা যা হওয়ার আইনিভাবে সব হয়েছে। কিন্তু সেই বিষয়টাকে নিয়ে কিছু মানুষ দুষ্কৃতী, একদম হারমাত যাকে বলে, দীর্ঘদিন ধরে এই পার্টি সেই পার্টি সিপিএম বিজেপি করে আসছে। আজকে আমি শাসক দলের মেম্বার, আমার বাড়ি থেকে আরম্ভ করে আমার ফ্যামিলির 10 থেকে 12টি বাড়ি পুরো একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং 4-5টা বাড়ি আছে, থাকার মতন অবস্থা নাই। এই যে ঘটনাটা ঘটেছিল, যে খুনের ঘটনা, এটা তো আপনার কাকার নামও রয়েছে। সেই আক্রোশই কি আপনার উপর হামলা? সেই আক্রোশই হতে পারে, কিন্তু আসামি যেই হোক, সে নিজের হোক পরের হোক, কিন্তু সেটা তো আইন তাকে অ্যারেস্ট করেছে, আইন তার ব্যবস্থা নিয়েও নিয়েছে অলরেডি। এরপরেও এইভাবে হামলা, বাড়ি ভাঙচুর, মহিলাদের উপর শ্লীলতাহানি, একদম তাদেরকে মারধর, এইগুলো মেনে নেওয়া যাচ্ছে না। পেছনে মেন লিডার হিসেবে 3 জন আছে, শেখ সৈরব আলী মণ্ডল ডাকনাম, আর মোল্লা মোফাজ্জল এবং শেখ হাসেন আলী। ওনারা এখন কখন কি করে বলা যাবে না। আজ যদি শাসক দলই থাকতো, তারা শাসক দলের মেম্বারের উপর, তার বাড়ির উপর এরকম হামলা করতে পারতো না। আমি মনে করি না তারা তৃণমূল দল করে। আমার মনে হয় তারা 2021 সালে বিজেপি করেছে, তার আগে সিপিএম করেছে। তারা সিপিএম বিজেপির হারমাত মনে করি আমি, কেননা 15 থেকে 16 জন হামলা করেছে। লাঠি, রড, লোহার পাইপ একদম চুরমার করে দিয়েছে প্রত্যেকটা বাড়ি। একটা প্রশ্ন,
যেটা হচ্ছে প্রাক্তন ওখানকার যে পঞ্চায়েতের মেম্বার, তার যেটা অভিযোগ যে এই যে খুনের ঘটনা হয়েছিল সেই ঘটনায় যেহেতু আপনার কাকার নাম, আপনি আপনার কাকাকে বাঁচাতে এসেছিলেন, সেটা ওরা করতে দেয়নি বলে আপনি গ্রামের মানুষকে হুমকি দিয়েছেন। না, আমি প্রশাসনিক লোক, আমাকে প্রশাসন দল যেভাবে অর্ডার করেছে আমি সেভাবেই কাজ করেছি। আমাকে হঠাৎ থানা থেকে যখন ফোন আসে যে আনারুল নামে একজন ব্যক্তি, তার নামে কিছু কমপ্লেন আছে, তার নামে কিছু অভিযোগ আছে, তাকে নিয়ে 8টার মধ্যে থানায় আসার জন্য বলেছিল আমাকে। আমি স্যারকে বলেছিলাম ঠিক আছে, আমি পৌঁছে যাব। এবং সকালের দিকে একটু মেঘের আবহাওয়া খারাপের জন্য একটু দেরি হয়ে যায়, কিন্তু তারপর আমি তাকে নিয়ে স্যারের কথার অনুযায়ী আমি থানায় আসছিলাম। ঠিক আছে, আস্তে আস্তে বীজখান থেকে অ্যারেস্ট করেছিল, তাছাড়া কিছুই নয়। শেখ আবদুল্লাহ হামজা, পঞ্চায়েত সদস্য, ও সাউড়া গ্রাম পঞ্চায়েত, বর্মা বুথ।